নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চালের পাটিসাপটা। এর আগে আমি আপনাদের সঙ্গে সুজি আর ময়দার পাটিসাপটা শেয়ার করেছিলাম। আজকে চালের পাটিসাপটা শেয়ার করছি। পাটিসাপটাগুলো দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। চালের পাটিসাপটা তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি ১ কাপ আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে পারেন। হাফ কাপ নিচ্ছি ময়দা আর 1/3 কাপ সুজি। চামচ হিসেবে মাপতে গেলে বড় চামচে ৩ চামচের মতো সুজি আছে এর মধ্যে। স্বাদ অনুসারে সামান্য একটুখানি নুন দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি চিনি দিয়ে পাটিসাপটাটা তৈরি করব। তার জন্য গুঁড়ো চিনি দিলাম হাফ কাপ মতো। চিনি একটুখানি মিষ্টিটা কম দিলে কিন্তু পাটিসাপটা খুব সহজেই উঠতে চায় বা উঠতে শুরু করে। কারণ যেহেতু পুরে মিষ্টি দেওয়া আছে, মিষ্টি অত বেশি না দিলেও হয়। এবার ১ কাপ দুধ দিলাম, দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরি করতে কতটা দুধের প্রয়োজন পড়ছে সেটা আমি সম্পূর্ণ ব্যাটারটা তৈরি হলে আপনাদের বলে দিচ্ছি। প্রথমে পুরো দুধটা দেবো না, অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিলাম। ব্যাটারটা দেখুন এরকম পাতলা হয়েছে। চামচের গায়ে লেগে আছে, অথচ কিন্তু ব্যাটারটা অসম্ভবই পাতলা হয়েছে। আর ব্যাটারটা তৈরি করতে ২ কাপ দুধ কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করেছি। ব্যাটার তো আমাদের রেডি হয়ে গেল। এদিকে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান হালকা গরম করে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে একটা ব্রাশের সাহায্যে এইভাবে তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার ১ হাতা ব্যাটার দিচ্ছি, দিয়ে হালকা করে এইভাবে ঘুরিয়ে দেবো। ব্যাটারটা কতটা পাতলা হয়েছে আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। এবার আমি সন্দেশের পুর দিচ্ছি। আজকের পাটিসাপটাটা আমি সন্দেশের পুর দিয়ে করছি। এর আগে আমি সন্দেশ আর নারকেলের সেই দুরকমভাবেই পাটিসাপটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সন্দেশের পুর দিয়ে এলাম। এবার আমি পাটিসাপটাটা ফোল্ড করে দেবো। পাটিসাপটা তৈরি করা কিন্তু খুবই সহজ। মাপটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু খুব সহজেই পাটিসাপটা খুব সুন্দরভাবে কিন্তু তুলে নেওয়া যায়। আর পাটিসাপটা বা পিঠে পুলি যদি বলেন, তাহলে কিন্তু খুব সাধ্য সাধনার জিনিস। খুব সাবধানে কিন্তু তৈরি করতে হয়। পিঠে পুলি তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু ধোয়া জামাকাপড় বা স্নান করে তৈরি করতে হয়। আমিও কিন্তু তাই করি। এটা আমি ছোট থেকেই শিখেছি আমার মা শাশুড়ির কাছ থেকে। সেইভাবেই কিন্তু আমি পিঠে পুলি তৈরি করি। আর পাটিসাপটা কিন্তু খুব সাধ্য সাধনার জিনিস। পাটিসাপটা কিন্তু সহজে উঠতে চায় না। দেখুন কতটা সুন্দরভাবে পাটিসাপটাটা উঠে গেছে। আবারও একটা পাটিসাপটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। একবার তেল ব্রাশ করে আমি কিন্তু ৬ থেকে ৭ টা পাটিসাপটা তুলবো। আর তেল ব্রাশ করব না। তারপরে কিন্তু আমি আবার তেল ব্রাশ করব, করে আবার পাটিসাপটা তুলব। আবারও আমি সন্দেশের পুর দিচ্ছি, দিয়ে একইভাবে কিন্তু ফোল্ড করে দেবো। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন এই পাটিসাপটাটাও কত সুন্দরভাবে উঠে গেল। চালের পাটিসাপটা কিন্তু প্রচণ্ড নরম হয়। একজন কমেন্ট করেছিলেন, "চালের পাটিসাপটা করেছি কিন্তু পরের দিন সকালে শক্ত হয়ে গেছে।" কেন হয়েছে সেটা আমি বুঝতে পারলাম না। চালের পাটিসাপটা কিন্তু খুব সহজে শক্ত হয় না। তাহলে মনে হয় চালের গুঁড়োর পরিমাণটা বেশি হয়ে গেছে, বা সুজির পরিমাণটা হয়তো বেশি হয়ে থাকতে পারে। সেদিকে একটুখানি খেয়াল রাখবেন। পরিমাণটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু পাটিসাপটা ৩-৪ দিন পর্যন্ত যদি আপনারা রেখে খান, তাহলে কিন্তু শক্ত হবে না। ফ্রিজে রাখলে শক্ত অবশ্যই হয়ে যাবে। বাইরে রেখে খাবেন, কিন্তু শক্ত হবে না। আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও তৈরি করতে পারেন, বা কিছুটা দুধ কিছুটা জলও দিতে পারেন, একসঙ্গে মিশিয়ে তৈরি করতে পারেন। পাটিসাপটাগুলো দেখুন কতটা নরম হয়েছে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।